মাত্র একটা ডিম দিয়ে কীভাবে আমি মজাদার মূলা ভাজি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। মূলা কুচি করে নিয়েছি এরকম চিকন চিকন করে। এই মূলাটাই আমি গরম পানির মধ্যে ভাত দিয়ে তারপরে একটা ডিম দিয়ে কীভাবে রান্না করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখাই। পানিটা ফুটে উঠেছে, আমি এখন এর মধ্যে মূলাটা, এই কুচি করা মূলাটা ঢেলে দিচ্ছি। মূলাটা একটু ভাত দিয়ে এরপর আমি ডিম দিয়ে এটা ভাজি করবো। আজকে আমাদের ভাই মিউজিকে ডেলি রান্নাঘর থেকে আমি আজকে আসলাম আপনাদের কাছে। মূলাটা ভাত দিয়ে নিলে আমার মূলার যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আর থাকে না, গন্ধটা কমে যায়। মূলা আমার ভাত দেওয়া হয়ে গেছে, এটা আমি এখন চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপরে ডিম দিয়ে ভাজি করব। পানি আমি ঝরিয়ে নিয়েছি, মূলা থেকে চেপে চেপে পানিগুলো ভালো মতো বের করে দিতে হবে, যাতে মূলা তো এমনিতেই নরম তরকারি, এটা হয়ে যায় আলুটা কুচি করা হয়েছে ভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবং যে এক্সট্রা পানিটা ছিল সেটা আমি চেপে চেপে ফেলে দিয়েছি। এভাবে ভাপ দিয়ে নিলে মূলার গন্ধটা একটু কম লাগে, অনেকে গন্ধের কারণে মূলা খেতে চায় না, কিন্তু এভাবে যদি করা হয় তাহলে দেখা যাবে গন্ধটা একদমই থাকে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি, সেখানে দিয়ে দিচ্ছি তেল, করে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। আমি এখানে যে মূলাটা ভাপ দিয়ে রেখেছিলাম সেই মূলাটা ঢেলে দিচ্ছি। এখন বাজারে নতুন নতুন মূলা উঠেছে, মূলাগুলো খেতে খুব মজা আছে, স্বাদ আছে, কিন্তু অনেকে মূলা খায় না গন্ধের কারণে। এভাবে যদি ভাজি করা হয় তাহলে সবাই খাবে। এখন আমি এখানে একটা ডিম, এই ডিমটা দিয়ে দিব। এই ডিমের পর এই মূলার টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে মূলা ভাজিটা নামিয়ে ফেলব। হয়ে গেছে আমার ডিম দিয়ে মূলা ভাজি। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি পরিবেশন করার জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং আমার পেজকে ফলো করে আমার সাথেই থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।